আম্মারে ঈদের সময় কাপড় চোপড় কিনা দিতে চাইলেই সে নিব না। আজকে অনেকগুলা জামা কাপড় নিয়ে আইছি, মায়েরে দিমো। আসলে আগের মানুষগুলা এরকমই হয়, তাদের নতুন জামা কাপড় কিনা দিলে কি করে জানেন, তারা পরবো না, তারা শোকেসের মধ্যে সাজাইয়া থুইয়া দিব, কিন্তু ওই জামা কাপড় গুলা পরতো না। আজকে আব্বা আর আম্মার জন্য জামা কাপড় নিয়ে আইছি। আমরা তো ওই দিন মার্কেট করছি, ওই আজকে আবার আব্বা আম্মার নিয়ে আইছি। মায়ে বাপে তো বেশি কিছু চায় না, তাদেরকে অল্প কিছু দিতে পারলেই তারা অনেক খুশি। ঠিক আছে, তো এই যে ঈদ মৌসুম আমরা নিজেরা মার্কেট করলাম, আব্বা আম্মারে যদি না দিই তাহলে কি বইলো, এই জন্য আব্বা আম্মার জন্য আজকে কিছু কেনাকাটা করে নিয়ে এলাম। ধরো আম্মা, এই যে তোমাকে নিকে কেনাকাটা করে নিয়ে এলাম। এই তুমি না কইছিলা তোমার জুতা নাই, এই যে তোমার নিকে এক জোড়া জুতা আনছি, এই যে জুতা। আর এই যে এই জায়গায় শাড়ি আছে, আব্বার জন্য শার্ট আছে, প্যান্ট আছে, এই যেগুলো আব্বার জন্য। ঠিক আছে, এইগুলা ধরো রাইখে তুমি তো মার্কেট কইরা দিবার চাইলে মার্কেট নেও না, ধরো। আসলে আসলে বাপ মায় তো তাদের ঈদের সময় অত কিছু দেওয়ার লাগে না, হালকা পাতলা কিছু কেনাকাটা করে দিলেই হয়। অনেক মানুষ আছি যে নিজে বউ পোলাপান নিয়ে মার্কেট করি, মায় বাবার একটা লুঙ্গি একটা শাড়ি দিয়া শেষ, তাগর মার্কেট শেষ। অথচ আমরা লক্ষ লক্ষ টাকার হাজার হাজার টাকার মার্কেট করি, মায় বাপের বেশি কিছু দিই না, অল্প কিছু দিয়াই শেষ মায় বাপের মার্কেট। মা বাপের জন্য যদি পারেন এতগুলা করে জামা কাপড় কিনা দিবেন, কারণ আমরা তো দেখা গেছে যে ঈদের সময় ছাড়াও বিভিন্ন সময় আমরা জামা কাপড় কিনা থাকি, কিন্তু মায় বাপে, ঠিক আছে, ঈদের সময় ছাড়া অন্য কোনো সময় তারা জামা কাপড় কিনে না, তারা অন্য কোনো সময় জামা কাপড় কিনেও না, এমনকি কিনতেও চায় না, ঈদের সময় জামা কাপড় নিতে চায় না। তো আমি এক প্রকার নিজে জোরপূর্বক ভাবে বাবা মার জন্য কিছু হালকা পাতলা কেনাকাটা করে নিয়ে আসলাম, কারণ আমি আমার ওয়াইফ আমার বাচ্চার জন্য সবার জন্যই কেনাকাটা করছি। মায় বাপের যদি ওই রকম ভালো কিছু না দিতে পারি, এটা আসলে আমি ছেলে হিসাবে ব্যর্থ। তো এই জন্য আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি, আপনারা এই ঈদে কিছু হলেও মা বাপের জন্য মার্কেট করে দেওয়ার চেষ্টা করবেন। আসলে মায় বাপের অল্প কিছু দিতে পারলেই তারা খুশি। এই ঈদে এই যে যেমন ধরেন এতগুলা জিনিস কেনাকাটা করে আইনা দিলাম, আসলেই তারা এই অল্পতেই খুশি। তো যতটুকু সম্ভব আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন যে ওয়াইফরে বইলা দেন যে আব্বা আমার এতগুলা টাকা দিও, পরে কিন্তু আপনারা ওইটা যাচাই বাছাই করতে যান না। অবশ্যই ওয়াইফরে বলার পর আব্বা আম্মার কাছ থেকে ফোন দিয়ে জিগাইবা যে আসলে তোমার আমার বউ এতগুলা টাকা দিছে কিনা, এটা কনফার্ম হবে। এটা হচ্ছে মেন পয়েন্ট। আমরা অনেক সময় অনেক প্রবাসীরা আমার বউ পোলাপানকে বইলা দিই আব্বা আমার এতগুলা টাকা দেওয়ার পরে আর এটা খোঁজ খবর নেই না। ঠিক আছে, তো অবশ্যই খোঁজ খবর নিতে হবে, ঈদ সময় মা বাবার যত্ন নিতে হবে। আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।